মানুষ ভাবে ভয় শুধু মানুষের মনের একটি অনুভূতি, কিন্তু সেই ভয় যখন হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে তখন নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে যায়। আজকে আমি আপনাকে এমন কিছু রহস্যময় ভিডিও দেখাতে যাচ্ছি যেগুলো দেখার পর হয়তো আজ সারা রাত আপনার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরবে, আসলেই কি সেখানে কেউ ছিল? তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ভিডিওটির মধ্যে আমরা যেই বাড়িটা দেখতে পাই, এই বাড়িটা অনেক দিন আগে করা হয়েছে, কিন্তু বাড়িটা ওপেন করা হয় না, কারণ বাড়ির মালিক দেশের বাইরে থাকে। কিন্তু এই বাড়ি থেকে অদ্ভুত সাউন্ড শুনতে পান প্রতিবেশীরা, আর এই কথা শুনেই একজন ব্লগার এই ঘরের মধ্যে প্রবেশ করেন। এই ঘরের মধ্যে প্রবেশ করার কিছুক্ষণ পরই শোনা যাচ্ছে ওই কান্নার সাউন্ড। মনে হচ্ছে এই ঘরের মধ্যে দ্বিতীয় কেউ আছে। কিন্তু হঠাৎ করে যখন একটি ছোট্ট রুমে দেখা যাচ্ছে মাথার চুলের মতো একটি রহস্যময় কালো ছায়া। এই ঘটনাটি ঘটে একটি পাহাড়ি অঞ্চলে, এবং এই পাহাড়ের ছোট ছোট রাস্তা দিয়ে যাচ্ছিল একটি প্রাইভেট কার। এমন সময় পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি রহস্যময় মানুষকে, কিন্তু এই মানুষটি পাহাড়ের ওপর থেকে উড়ে উড়ে আকাশের দিকে যেতে লাগলেন। আমরা বুঝতে পারলাম না এটা কি মানুষ নাকি অন্য কিছু, কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে মানুষের তো ডানা নেই, তাহলে কিভাবে আকাশের দিকে উড়ে যায়? আর এই ভিডিওটি রেকর্ড করেন এই প্রাইভেট কারের মধ্যে থাকা একজন নারী ড্রাইভার। এই ভিডিওটি রেকর্ড হয়ে যায় একটি হাসপাতালে, যেখানে ঈদের ছুটিতে সকল ডাক্তার এবং নার্স বাড়িতে চলে যায়, কিন্তু শুধুমাত্র এই হাসপাতালে থাকেন সিকিউরিটি গার্ড। এমন সময় এই সিকিউরিটি গার্ড শুনতে পান হাসপাতালের মধ্যে থেকে ছোট্ট বাচ্চার কান্নার সাউন্ড। এখন বর্তমানে এই হাসপাতালটি বন্ধ, তাহলে কান্নার সাউন্ড আসছে কোথা থেকে? কারণ হাসপাতালের মধ্যে ছিলেন না কোনো পেশেন্ট, তাহলে কান্নার সাউন্ড কোথা থেকে আসলো? আর এইটা ভেবেই এই সিকিউরিটি গার্ড তার মোবাইলের ক্যামেরায় এই ভিডিওটি রেকর্ড করেন। এই ভিডিওটি রেকর্ড হয়ে যায় একটি জুতার দোকানের সিসি ক্যামেরায়, যেখানে আমরা দেখতে পাই এই জুতার দোকানে একজন মানুষ পরিষ্কার করার কাজ করছেন, কিন্তু হঠাৎ করে তার পেছনে থাকা দরজাটি মনে হচ্ছে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এই দরজাটি রহস্যময়ভাবে একা একাই বন্ধ হয়ে গেল, কিন্তু এই মানুষটা বন্ধ হয়ে যাওয়ার সাউন্ড অনুভব করতে পারেন। এইটা ভেবে তিনি দরজার দিকে যখন এগিয়ে যান, ওখানে দেখতে পান কেউ নেই। তাহলে দরজাটি বন্ধ করলেন কে? তারপরের ঘটনাটি আরও বেশি রহস্যময়। এই ভিডিওটির মধ্যে আপনি যেটা দেখতে পাচ্ছেন, সম্ভবত এটা একটি জমিদার বাড়ি ছিল, কিন্তু এই বাড়িটার বয়স হচ্ছে 150 বছরেরও ওপরে। কারণ এই বাড়ির আশেপাশে জঙ্গল, তার জন্য এই বাড়িতে কেউ আসে না। কিন্তু 3 জন ব্লগার জঙ্গল নিয়ে ভিডিও বানানোর সময় এই বাড়িতে আশ্রয় নেয় রাত কাটানোর জন্য। নাম্বার 2, তারা 3 জন রাতে শুয়ে আছেন। এমন সময় এই বাড়ি থেকে ভেসে আসে অদ্ভুত সাউন্ড এবং অদ্ভুত কাণ্ড কারখানা। কিন্তু হঠাৎ করে 3 জনের মধ্যে একজনের চোখ পড়ে একটি কালো ছায়ার দিকে, যাকে দেখা যায় উঁকি মেরে তাদের 3 জনকে দেখতে।
এই ভিডিওটির মধ্যে আপনি যেটা দেখতে পারবেন, এটা দেখার পর আপনি আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন আসলে এই জিনিসটা কি, কারণ আমি এই জিনিস নিয়ে আরও একবার ভিডিও বানিয়েছিলাম। তাহলে দেখা যাক আসল কাহিনী। En el nombre de Cristo, ¡suéltame! Señor, protégela. Por la señal de la Santa Cruz. Jesús, ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ের রহস্যময় চিৎকার, কিন্তু যেই মেয়েটিকে ধরে আছে সম্ভবত সে একজন কবিরাজ। হঠাৎ করেই ওই মেয়েটি ছুটে গিয়ে উড়ে উড়ে মূর্তির সামনে গিয়ে থেমে যায়। কিন্তু মেয়েটি uড়ে গেল কিভাবে? তার তো কোনো পাখা নেই। তার পরের ঘটনা। Desce daí agora, mulher, em nome de Jesus, vai. Eu não vou descer, não sou. Glória de Deus, olha a mulher subindo na parede. এই ভিডিওটির মধ্যে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি পরিত্যক্ত বাড়ি। অনেকদিন আগেই এই বাড়িটি বন্ধ হয়ে যায়, কিন্তু এই বাড়িতে বন্ধ হয়ে যায় না একটা জিনিস, সিসি ক্যামেরা। কারণ এই সিসি ক্যামেরা লাগানো ছিল দেওয়ালের সাথে এবং মনিটর ছিল মাটির 3 ফুট নিচে। চারপাশে অন্ধকার, আর বাইরে থেকে হালকা হালকা আসছে একটি গাড়ির লাইটের আলো। এই লাইটের আলোতেই দেখা যায় এই রহস্যময় ভিডিও সিনগুলো, যেখানে আমরা দেখতে পাই বসে থাকতে একটি কালো ছায়া। কিন্তু হঠাৎ করে কেন দেখা যাচ্ছে মাথাটি একটি ছোট্ট বাচ্চার? এই ঘটনাটি ঘটে একটি অফিসের সামনে, কিন্তু এই ভিডিওটি রেকর্ড হয় রাস্তার পাশে লাগানো একটি সিসি ক্যামেরায়। দেখুন, আমরা দেখতে পাই একটি রহস্যময় কালো ছায়া দৌড়ে যেতে, কিন্তু তারপর 2 নম্বর সিসি ক্যামেরায় যে দৃশ্যটি রেকর্ড হয় সেটা আপনি দেখলে নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন। এখানে আমরা দেখতে পাই একটি রহস্যময় কালো ছায়া হেঁটে আসতে, কিন্তু যখন 2 নম্বর সিসি ক্যামেরার ভিডিও দেখা হয় তখন দেখা যায় একটি মেয়ে মানুষের কাপড় পরে রহস্যময় কিছু হেঁটে যাচ্ছে, কিন্তু তার মুখ দেখা যায় না। এটা কি হতে পারে? এই ভিডিওটি রেকর্ড করেন একজন ট্রাক ড্রাইভার তার মোবাইলের ক্যামেরায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় একটি মালবাহী ট্রাক এবং তার ওপর একটি রহস্যময় কিছু বসে থাকতে। কিন্তু এই জিনিসটা দেখার পর যে কোনো সুস্থ মানুষ অবশ্যই প্রশ্ন করবে, มันใช่คนวะอย่างหลอนเลยไปนั่งทำอะไรบนตู้คอนเทนเนอร์เนี่ยโหดูชุดดิขาดหมดแล้วคนลุกเลยว่ะ এই রহস্যময় জিনিসটাকে দেখতে বৃদ্ধ মানুষের মতো মনে হচ্ছে তার বয়স অনেক, ম্যাক্সিমাম 100 বছর। কিন্তু এই রহস্যময় জিনিসটা এই গাড়ির ছাদের ওপর কি করে? জিনিসটাকে দেখতেই গায়ের পশম দাঁড়িয়ে যায়। তারপর কি হতে চলেছে? ใช่คนวะอย่างหลอนเลยไปนั่งทำอะไรบนตู้คอนเทนเนอร์เนี่ยโหดูชุดดิ হ্যালো বন্ধুরা, এতক্ষণ সময় আপনারা এই ভিডিওগুলা দেখলেন, কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে থেকে আপনার কাছে কোন ভিডিওটি সবচাইতে বেশি ভালো লেগেছে? আর ওই ভিডিওটির উপরে আপনি এখনই একটা কমেন্ট করে যান। আর পরের বার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। আপনি মনে করেন আপনি একটি ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, আর এমন সময় একটি রহস্যময় জিনিস রাস্তা পার হচ্ছে, কিন্তু আপনি হঠাৎ করে যখন আপনার মোবাইলের ক্যামেরাটি চালু করেন, আর চালু করার কিছুক্ষণ পর এই রহস্যময় জিনিসটা গায়েব হয়ে যায়। আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন, এই রহস্যময় ছায়াটির হাঁটাচলা কিছুটা মানুষের আকৃতির মতো, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে এই রহস্যময় ছায়াটি কোথায় যেন গায়েব হয়ে গেলেন। কিন্তু আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই খোলা রাস্তায় একদম ফাঁকা রুটে এই রহস্যময় ছায়াটি কোথায় থেকে আসলেন?